হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি করে নিয়েছি ব্যাকের ওয়ার্কআউট। 6টা ভেরিয়েশন করেছি টোটাল। তার মধ্যে সব কটায় 4টে করে সেট। বেশি রিপিটেশনস রাখিনি, 8টা থেকে 10টার মধ্যেই রেখেছি, কারণ আজকে আমি একটু হেভি ওয়েটের ট্রেন করেছি। তোমরা লাইট ওয়েটে বা যেরকম তোমাদের সুবিধে করতে পারো, 12 থেকে 15টা করে রিপিটেশনস করো তোমরা। আর 6টা ভেরিয়েশনস করে নেওয়ার পর আমি তার সাথে আজকে অ্যাবসও করেছি। অ্যাবসের জন্য আমি ক্রাঞ্চেস আর লেগ রেজেস মেরেছি। তো সেটার ক্ষেত্রে আমি আজকে দুটোই তিনটে সেট করে করেছি। আর অ্যাবসের ক্ষেত্রে আমি কোনো রিপিটেশনস ওইভাবে কাউন্ট করি না। অ্যাবসের আমি খুব সিম্পল ওয়ার্কআউট যেহেতু করি, তো আমি চেষ্টা করি টিল ফেলিওর করার। সেটা যে কোনো প্রকারেরই হোক, সে যাই করি। আজকে আমি চেষ্টা করেছিলাম শুধুমাত্র ক্রাঞ্চেস আর লেগ রাইজের ওপরেই ফোকাস করা। তবে নেক্সট দিন যখন আমি আবার ওয়ার্কআউট করবো, ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে করি। আমি পরের দিন হয়তো অবলিক্স ট্রাই করলাম, অবলিক্সের সাথে হয়তো আমি হ্যাঙ্গিং লেগ রেজেস মারলাম। তো আমি কোনোদিনও মোটামুটি আমার ওয়ার্কআউট যেটা থাকে, আমি বেসিক্যালি যে স্কেডিউলটা ফলো করি, মানে সাপোজ ফর এক্সাম্পল আজকের কথাই বলি, মানডে আমি যেরকম ব্যাক করি, তো ব্যাকের মধ্যেই আমি আবার এক এক দিন এক একটা ভেরিয়েশন ট্রাই করি। আজকে তুমি আমাকে হয়তো করতে দেখলে ক্লোজ গ্রিপ পুল ডাউন, তারপরে করতে দেখলে রিভার্স গ্রিপ পুল ডাউন। আমি হয়তো পরের দিন এগুলো কোনোটাই করবো না। বা ডাম্বেল রোয়িং যেটা আজকে করেছি, এগুলো কোনোটাই হয়তো আমি পরের দিন করলাম না। পরের দিন হয়তো আমি করবো পুল আপস, তার সাথে হয়তো করবো একটু টি-বার রোয়িং। তো ডিফারেন্টভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করি। তাতে যেটা হয় যে মাসেল শকও হয়। আর হ্যাঁ, ওয়ার্কআউটে একটু ভেরিয়েশন করলে মাসেল মেমোরি তোমার সেটাকে মাসেল শক হবে, মাসেল মেমোরিতে গিয়ে হিট করবে, আর ওয়ার্কআউটে ভালো এফেক্টও পাবে। তো তোমাদেরকে এইটুকুই বলবো যে তোমরা সব ভালো থেকো, আর চেষ্টা করো যাতে রেগুলার ওয়ার্কআউট করতে পারো। কারণ এখন যা পরিস্থিতি, আমি বলবো না তোমাদেরকে যে খুব হেভি হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করো। যদি তোমরা শুধুমাত্র ফিটনেস পারপাসের জন্য করো, সেটাই যথেষ্ট। বাট হ্যাঁ, ওয়ার্কআউট করো, তাহলে সুস্থ থাকবে। আমি কালকে চেষ্টা করব তোমাদের